হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। আমরা জম্মুতে বৈষ্ণব দেবী মাতার যাত্রাপথে রয়েছি। আর এই দোকানটাতে এখন একটু চা, কফি, টুকটাক খাবার দাবার খেয়ে নেব। কফিটা বাইরে দাঁড়িয়ে খেলাম আর ভেতরে এসে টুকটাক কিছু খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। কেননা যাত্রাপথে ওঠার সময় এটাই হলো লাস্ট দোকান। এরপরে কিন্তু আর আপনি কোনো দোকান পাবেন না। আর এটা দেখুন, রাস্তার দুদিকে সুন্দর এরকম পরপর বসার জায়গা রয়েছে। যাত্রাপথের শুরু থেকে আপনারা রাস্তার দুদিকে চা, কফি, জল, খাবার দাবারের বিভিন্ন দোকান পেয়ে যাবেন। তবে শেষের দিকে ওটাই লাস্ট দোকান ছিল। আর এই যে দেখুন, কি দেখতে পাচ্ছি আমরা, দূরে যে সেটটা দেখা যাচ্ছে ওই পর্যন্তই রাস্তাটা শেষ হচ্ছে, তারপরেই আমরা মাতা রানীর ভবনের কাছাকাছি পৌঁছে যাব। আর এই যে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ডালা, পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী এইসবের দোকান। এতক্ষণ পরে প্রায় পৌঁছে গেছি, এটা ভেবেই মনটা ভালো লাগছে। তবে পা যেন আর চলছেই না এবার। এখানে এসেও একটু বসে পড়লাম সবাই। অনেক বছর ধরে মাতা রানীকে দর্শন করার, এখানে আসার খুবই ইচ্ছে তো একটা ছিলই। এত বছর পরে ইচ্ছেটা পূরণ হচ্ছে, এটা ভেবেই মনটা একদম খুশিতে ভরে যাচ্ছে। আর এই যে দেখুন, এতক্ষণের প্রতীক্ষার অবসান, আমরা চোখের সামনে মাতা রানীর ভবন দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণেরই অপেক্ষা, চলে এসেছি এখন লকার রুমে। এখানে কিন্তু আপনারা লকার বিনামূল্যেই পেয়ে যাবেন। তো আমরা এই 675 নাম্বার লকারে নিজেদের জিনিসপত্র রেখে পুজো দিতে গেলাম। ফেরার সময় ঘোড়ায় করেই ফিরলাম। যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম, ঘোড়াটা আমাদেরকে ঠিক সেই জায়গাতেই আবার নামিয়ে দিল।